হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মহাত্মাজি টেকনিক্যাল বেঙ্গলি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেখানে আপনি এই 10টি গুরুত্বপূর্ণ টিপস যদি ফলো করেন আপনার চ্যানেলটি দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রথমেই আমরা দেখব যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের নিশ। এই নিশটাকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। এই নিশটি যদি আমি সিলেক্ট করতে পারি তাহলে আমার চ্যানেলের মধ্যে ভিউ আসতে শুরু হবে। তাহলে নিশটা কি? নিশ হচ্ছে একটি বিষয়, যে বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করবেন, সেই বিষয়ের উপর আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করতে হবে। কারণ কি, বিষয়ের উপর যদি আপনি ভিডিও তৈরি না করেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে দর্শকরা আসবে না। আজকে দর্শক আসলেও কালকে কিন্তু আসবে না। কারণ কি, আপনি যদি যে বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করছেন, আমি উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম আপনি একটি ব্লগ চ্যানেল তৈরি করছেন, সেখানে আপনি রেগুলারিটি ব্লগ তৈরি করেন। আপনি আজকে ব্লগ তৈরি করলেন, ডেইলি ব্লগ, সেখানে হচ্ছে আবার আপনি কালকে টেক রিলেটেড ভিডিও পাবলিশ করলেন, তারপরের দিন আবার কুকিং রিলেটেড একটি ভিডিও আপলোড করলেন। তাহলে কি হচ্ছে, আপনার চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট হয়ে যাচ্ছে, যেই কারণে দর্শকরা এসে আপনার ভিউ দেখলেও পরের দিন আর আসবে না, এমনকি সাবস্ক্রাইবারও করবে না। আপনাকে একদম নিশ রিলেটেড যে বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ডেইলি ব্লগস তৈরি করেন, সেখানে সেই ডেইলি ব্লগসের ওপরেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কিভাবে আপনি ব্লগসটা তো স্টার্ট করছেন, ব্লগ রেডি করছেন, সমস্ত রকম ডিটেলস এইভাবে আস্তে আস্তে দিতে থাকবেন, যাতে ব্লগ রিলেটেডই থাকে। কারণ কি, বিষয়টি আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই বিষয়টি যদি আপনি সিলেক্ট করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে কি হবে, আপনার চ্যানেলের ভিউয়ার্স আসবে, সাবস্ক্রাইবারও আসবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার দ্বিতীয় হচ্ছে আমাদের কনসিস্টেন্সি বজায় রাখা। আমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলের মধ্যে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কারণ সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও আমাদের যেইভাবেই হোক না কেন আমাদেরকে আপলোড করতে হবে আমাদের চ্যানেলের মধ্যে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের চ্যানেলে যে দর্শক শ্রোতারা থাকবে তারা ওয়েট করে থাকবে, কারণ তাদের ভিডিও আমাদের দেখাতে হবে। সেই কারণে আমাদের সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও পাবলিশ যেভাবেই হোক আমাদের করতে হবে। এই কনসিস্টেন্সি আমাদের মেনে চলতে হবে, তাহলেই আমাদের ভিডিওর মধ্যে ভিউয়ার্স আসবে, সাবস্ক্রাইবারও আসবে। 2 নম্বরে হচ্ছে আমাদের ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। ভালো মানের ভিডিও তৈরি করতে হবে মিন্স ভালোভাবে ভিডিওটি তৈরি করতে হবে, যাতে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি যাতে ক্লিয়ার, অডিও যাতে ক্লিয়ার থাকে, সেখানে আপনাকে একটু খেয়াল করতে হবে। সেখানে আপনাকে কি করতে হবে, একটু দেখতে হবে যাতে আপনার ভিডিওটি অডিওটি ক্লিয়ার আসছে কিনা, সেগুলো আপনি একটু যাচাই করে নেবেন। ঠিক আছে, দেন আপনি তারপরে পাবলিশ করতে পারেন। ওকে, চতুর্থ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ট্যাগ আর টাইটেলস। এই ট্যাগ আর টাইটেলস ভিডিওর মধ্যে আপনাকে কি করতে হবে, সঠিকভাবে দিতে হবে, সঠিকভাবে নির্ধারণ করতে হবে। আপনি যে ভিডিওটি ছাড়ছেন, যে ডেইলি ব্লগস ভিডিও ছাড়ছেন, সেই ডেইলি ব্লগস এর উপরে আপনি যে সঠিক টাইটেলটা আছে সেই টাইটেলগুলো দেবেন। আপনি কি করছেন সেই বিষয়ের উপর যে টাইটেলটা হয় সেই টাইটেলগুলো দেবেন। এমনকি ট্যাগগুলো সেইভাবেই দেবেন যাতে আপনার চ্যানেলটির মধ্যে ভিউগুলো, মানে ভিডিওটি আপনার সার্চ করতে সুবিধা হয়, দর্শক শ্রোতাদের কাছে যাতে দ্রুত চলে আসে। তার জন্য সঠিকভাবে টাইটেল আর ট্যাগগুলো আপনাকে দিতে। 5 নম্বরে আছে আমাদের থাম্বনেল। থাম্বনেলটি কি, আপনার হচ্ছে সুন্দরভাবে তৈরি করতে হবে। থাম্বনেলটা যাতে ক্লিয়ার হয়, পরিষ্কার হয়, অস্পষ্ট যাতে না হয়, যাতে পরিষ্কার বোঝা যায় যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা যাতে আকর্ষণীয় হয়, যাতে দর্শকরা দ্রুত আপনার চ্যানেলের মধ্যে ঢুকতে পারে। সেটাকে আপনাকে একটু ফলো করতে হবে, জানতে হবে। ঠিক আছে, পয়েন্টে আছে আমাদের দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট করা। দর্শকের সাথে আপনি কি করবেন, ইন্টারঅ্যাক্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনি রিপ্লাই করতে পারেন, কিংবা সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি লাইভে আসতে পারেন, কথোপকথন বলতে পারেন, যাতে দর্শকের সাথে যুক্ত থাকেন। সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তাহলে কি হবে, আপনার দর্শকরা আপনার কাছেই থাকবে, তাহলে চ্যানেলটি গ্রো করতে পারবেন। এসইও। এসইও কি, এসইও হচ্ছে আপনি যদি সঠিকভাবে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটি পাবলিশ করেছেন সেই ভিডিওর সঠিক টাইটেল আর ট্যাগসগুলো যদি আপনি দেন, সঠিকভাবে আপনার চ্যানেলের মধ্যে পরিচালনা করেন, তাহলে একটি সময় কি হবে, আপনার যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটার ফুল ফর্ম। তাহলে এই সার্চ ইঞ্জিন কি হবে, আপনার উচ্চ স্তরে পৌঁছাতে সাহায্য করবে, যদি সঠিক পরিমাণে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি
টাইটেল অ্যান্ড ট্যাগ গুলো যদি দিতে থাকে দেবে, তাহলে সেখানে এসইওটি আপনাকে মেনটেন কি করে করতে হবে, সঠিকভাবে টাইটেল অ্যান্ড ট্যাগস গুলো যদি আপনি পরিচালনা করেন তাহলে আপনার এসইওটি ঠিকঠাক হবে। এই এসইওটা আপনাকে আস্তে আস্তে একটি উচ্চ স্তরে পৌঁছাতে সাহায্য করবে। আমার পয়েন্টে আছে বিনিয়োগ করতে ইচ্ছুক হন। এবার আস্তে আস্তে আপনি কিছু স্বল্প পরিমাণে বিনিয়োগ করুন। যে আপনি স্মার্টফোন ব্যবহার করছেন, তারপরে আস্তে আস্তে একটি ক্যামেরা নিতে পারেন, একটি মাইক নিতে পারেন, একটি লাইট নিতে পারেন, যাতে আপনার ভিডিও কোয়ালিটি আরো আস্তে আস্তে ইনক্রিজ হয়, যাতে ভালো হয়। তার জন্য আপনাকে ছোট্ট ছোট্ট করে একটুখানি বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করলে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়, সেগুলোর মধ্যে আপনি আস্তে আস্তে এগুলো আগ্রহী হতে হবে, যাতে আপনার চ্যানেলটিকে আরো দ্রুত গ্রো করতে পারে। তার জন্য বিনিয়োগ করার প্রচেষ্টা রাখতে হবে নিজের মধ্যে। 9 নম্বর পয়েন্ট আছে ভিডিও শুরুতে কয়েক সেকেন্ড আমাদের গুরুত্বপূর্ণ। এবার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের যে একটি ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওর মধ্যে 5 থেকে 10 সেকেন্ড আমাদের কি করতে হবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের ইমপ্রেশন জাগাতে হবে, ইমপ্রেশন বাড়াতে হবে দর্শকের ক্ষেত্রে। দর্শককে এমন একটি কথা বলুন যাতে আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়ে, যে ভিডিওটি আপনার প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি যাতে দেখে, সেটাকে আপনাকে খেয়াল করতে হবে বা ধ্যান রাখতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অ্যানালিটিক্স ফলো করা। যে ভিডিওটি আপনার চ্যানেলের মধ্যে আপনি পাবলিশ করেছেন, সেই ভিডিওর অ্যানালিটিক্সটি আপনাকে চেক করতে হবে রেগুলারলি। কারণ কি, যে ভিডিওটি আপনি পাবলিশ করেছেন সেই ভিডিওটি দর্শক কিরকম ভাবে দেখছে, কতক্ষণ দেখছে, আপনার এই ভিডিওটি আগেওর সাথে কতক্ষণ দেখছে, কোথা থেকে দেখছে, এই সমস্ত রকম অ্যানালিটিক্স আপনাকে চেক করতে হবে। তাহলে কি হবে, আপনাদের যে পরবর্তী যে ভিডিওটি আপনি পাবলিশ করবেন সেটা সতর্ক থাকবেন, কিভাবে পাবলিশ করবেন, দর্শক কি ভিডিওটি দেখতে চাইছে সেই হিসেবে। তো এই 10টি টিপস যদি আপনি ফলো করেন আপনার চ্যানেলের মধ্যে, অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো হবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, জয় হিন্দ।